বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজকে ব্লগটা ঠাকুরের সব থেকে স্টার্ট করবো। তো আমি এখন গোপালকে স্নান করাতে এসেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীকেও ঘট বসিয়ে পুজো দিব। তো চলো এখন অ্যাকচুয়ালি ঠান্ডার দিন চলে এসেছে, তো আমি গোপালকে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মালিশ করে তারপরে স্নান করাবো। তো ভালো করে স্নান করিয়ে এখন আমি গোপালকে তো টাওয়েলটা দিয়ে ভালো মতো মুছে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের গোপাল পুরো রেডি। আমাদের গোপু সোনা, আমি এখন চন্দনটা দিতে গোপু সোনাকে পুরোপুরি রেডি করে দিই। চন্দনটা লাগিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। তো আমরা কালকে জগন্নাথ মন্দির গেছিলাম, যেটা জগন্নাথ মন্দির থেকে এনেছি। তো মা বললো যে গোপাল আর গণিতার মাঝখানে রাখতে, সেরকমভাবে আমি রেখেছি। তো যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার, তো আজকে এখন ঘট বসাবো, তো সেগুলো যা করার করে নিচ্ছি। আমার না বৃহস্পতিবারটা অনেকটা ভালো লাগে, অনেকটা দেরি হয় ঠাকুর দিতে, কিন্তু ভালো লাগে। পাঁচালি করতে অনেক ভালো লাগে। আমি যে পানবিকেলি বানাতে অনেকটা কষ্ট হয়। দেখো একবারে আমার কখনো হয় না, কখনো না। এখনো মা অনেকবার দেখিয়েছে, কিন্তু তাও এবার করি সব, ছোট করে হলো করি। তো আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, ধূপকাঠ। তো ধূপকাঠ যেহেতু আমাদের ছাদেই আছে, বাইরে যেতে হয় না। এখানে ধূপকাঠ পাওয়াটা অনেকটা মুশকিল, যার জন্য আমি বিপদ থেকে এনে ছাদে লাগিয়েছি। তো আমি ঘরটা এখন রেডি করে নেবো। এখন ঘরটা বসিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সবাইকে প্রসাদ দেওয়া আর এখন পাঁচালি করে মা অনেকবার মানা করেছে এরকম জলের করতে, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে।